না না, আপনি শুধু আমাকে হ্যাঁ বা না বলুন। আমাদের যতটা মালের রিকোয়ারমেন্ট ছিল তার সবটা কি বাইপাস সাইটে পড়েছে? আমার হিসেব অনুযায়ী যতটা মালের প্রয়োজন ছিল আমাদের, তার থেকে বেশি মাল ওখানে পড়েছে। তাহলে মালটা গেল কোথায় সেটা আমাকে জানতে হবে। আপনি এক কাজ করুন, বাড়িতে চলে আসুন, দুর্জয় আর শঙ্করকে আমি থাকতে বলছি, সামনাসামনি বসে আলোচনা করব। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। তুমি এক কাজ করো, এসব নিয়ে টেনশন করো না, কারোর সাথে আলোচনার দরকার নেই, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এই বাগুইয়াটি সাইটে এত মাল কেন গেল সেটা দুর্জয় আর শঙ্কর কাছ থেকে আমাকে জানতেই হবে। এক্স্যাক্টলি, আমারও এই কথাটা শুনে প্রচন্ড অদ্ভুতই লেগেছিল। দেখুন, বাইপাসের সাইটে যে মাল লাগবে সেটা ঋষিবাবুর মুখ থেকে আমি আগেই শুনেছি, কিন্তু বাগুইহাটিতে তো আমাদের কোনো সাইট নেই বলেই জানতাম। না, ওখানে আমাদের কোনো সাইট নেই, কোনো প্রজেক্ট চলছে না। ঋষিবাবু কিচ্ছু জানেন না, জানলে যে কিভাবে রিয়াক্ট করবেন আমি বুঝতে পারছি না। সেই জন্য আগে ঋষিবাবুকে না বলে আমি আপনাকেই আগে বললাম। না না, ঠিকই করেছো, ঋষির বউ হিসেবে তুমি তো এটা করতেই পারো। যাকে তুমি টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যেই আমি নিষ্পত্তি করবো এই ঘটনার। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমি জানি, আমি কাকুমণিকে বলে দিয়েছি, এটা জানতে পারলে শঙ্খদা দুর্জয়বাবু আমার উপর রাগ করবেন, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই কথাটা আমাকে বলতেই হতো। এই বাড়ির ভেতরে থেকে কে বা কারা এই বাড়ির ঋষিবাবুর ক্ষতি করার চেষ্টা করছেন, ঋষিবাবুদের সঙ্গে অন্যায় করছেন, এটা আমাকে জানতেই হবে। নইলে ঋষিবাবু ঠিক কথা বলছেন কিনা, সত্যি বলছেন কিনা, দিদি যেটা বলছে সেটা ঠিক কিনা, সেটা তো বুঝতে পারবোই না। আর এটাও বুঝতে পারবো না যে ঋষিবাবুর নাম নিয়ে অন্য কেউ নিজের আখের গোছানোর চেষ্টা করছে কিনা।